হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফল নামের একটি থ্রিলার মুভি নিয়ে। গোটা গল্প, মুভির মেজর টুইস্ট আর মেসেজ সহ। তাহলে চলুন শুরু করা যাক। এই মুভিটির পরিচালক স্কট ম্যান। মূল কাহিনী, দুই বন্ধু একটি বর্ষিত টিভি টাওয়ারে উঠে পড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ বিপদের মুখে পড়ে যায়। শেষে আমরা জানতে পারবো তারা কি সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছিল কিনা। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই বেকি তার হাজবেন্ড ড্যান এর সঙ্গে কথা বলছে। অপর পাশে হান্টার তাদেরকে উপরে ওঠার জন্য তাগিদা দিচ্ছে। হঠাৎই ড্যান একটি গর্তের মধ্যে হাত দিলে সেখান থেকে একটি পাখি বেরিয়ে আসায় ড্যান ভয়ে পড়ে যায় এবং সে সেখানে পড়ে মারা যায়। অপর দৃশ্যে দেখতে পাই বেকি ড্যানের মারা যাওয়ার শোকে ড্রিঙ্ক করছে একটি বারে বসে। তখনই সেখানে তার বাবা চলে আসে এবং বাবা তাকে বোঝাতে থাকে এবং তারপরেই দেখতে পাই হান্টার তাদের বাসায় এসেছে এবং তাকে একটি বর্ষিত টিভি টাওয়ারে চূড়ায় ওঠার প্রস্তাব দেয়। তবে বেকি তাতে রাজি হয় না, কিন্তু পরেই দেখা যায় বেকি তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং হান্টার অনেক খুশি হয়। তারপরেই তারা প্রস্তুতি নিয়ে সে টাওয়ারের দিকে যায় এবং হান্টার তার ফেসবুক পেজে সেটি প্রচার করতে থাকে। এখানে দেখা যায় সেটি অনেক মরুভূমির মধ্যে পুরনো একটি জায়গায়, এটি অনেক উঁচু। তারা দুজন দেখছিল সেখানে দাঁড়িয়ে এবং তারপরে তারা উপরে উঠতে শুরু করে। কিছু সময় পরে তারা অনেক উপরে উঠে যায় এবং তারপরে তারা উঁচুর শেষ প্রান্তে পৌঁছে যায়। তারপর তারা সেখানে দাঁড়িয়ে দৃশ্যটি উপভোগ করতে থাকে এবং তাদের ড্রোন দিয়ে সেখানকার ভিডিও করতে থাকে এবং নানা ধরনের মজা করতে থাকে সেখানে। তারপরে যখন তাদের নামার সময় হয়ে যায় এবং সেখানে বেকি ভয় পায় এবং হান্টার তাকে বলে ভয়কে জয় করতে হলে তোমাকে এখান থেকে ঝুলে পড়তে হবে এবং সে ঝুলে তারপরে তার ভয় কেটে যায় এবং তাদের নামার প্রস্তুতি নিতে শুরু করে। নামতে গিয়েই একটি স্ক্রু খুলে সেখানে সিঁড়িটি ভেঙে পড়ে যায় এবং বেকি ঝুলে পড়ে। তখনই হান্টার তাকে উপরে তুলে নেয় কোনো মতে এবং তারা অনেক খুশি হয় যে তারা বেঁচে ফিরতে পেরেছে। তবে এবার মূল চিন্তা হলো তারা এখন নিচে যাবে কি করে। তখনই বেকি তার মোবাইল ফোন বের করে দেখে তাদের ফোনে কোনো সিগন্যাল নেই। তবে তারা সিগন্যাল আনার চেষ্টা করে, তবে হান্টার তাকে আশ্বাস দিতে থাকে কোনো মতে এখান থেকে বেরিয়ে যাব, চিন্তা করো না। তারা দেখতে পায় সেখানে একটি ফ্লায়ার গান ও একটি দূরবীন রয়েছে। সেই দূরবীন দিয়ে তারা দেখতে থাকে আশেপাশে কোথাও কোনো লোক বা কোনো কিছু দেখা যায় কিনা। তারা দূর দূরান্তে কিছু দেখতে পায় না। তখন বেকি সেই নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকে তাদের ব্যাগটাও নিচে পড়ে আছে, এখন তারা কি করবে। তারা কোনো পথে খুঁজে পায় না। তারপরেও হান্টার তাকে আশ্বাস দিতে থাকে তুমি চিন্তা করো না, কোনোভাবে বেরিয়ে যাব। এখন হান্টার তাকে বলতে থাকে যে তোমার পায়ে কি হয়েছে। তখন তারা দেখতে পায় তার পায়ে কোনো একটা আঘাত লেগেছে। তখন হান্টার তার দিয়ে পেঁচিয়ে তার রক্ত পড়া বন্ধ করে এবং তার ফেসবুকে সে লাইভ করতে থাকে, যদি কেউ তাদেরকে দেখে থাকে সেই উপায় বের করতে থাকে। এবার তারপরে তারা চিন্তা করে যে এখান থেকে কিভাবে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, তাহলে কি করা যায়। সিগন্যাল পাওয়ার জন্য তারা দড়ি বেঁধে মোবাইল নিচের দিকে পাঠায় যাতে একটু সিগন্যাল আসে। তারপর দেখা গেল কোনো সিগন্যাল পাওয়া যায়নি এবং কোনো লাভই হলো না। তখন তারা আবার একটু হতাশ হয়ে পড়ে এবং তারপরে বুদ্ধি বের করে জুতার ভিতরে মোবাইল ঢুকিয়ে সেটাকে নিচে ফেলবে এবং সেটি হয়তো নোটিফিকেশন সবার কাছে চলে যাবে। তারপরে দেখতে থাকে দূরবীন দিয়ে কেউ আশেপাশে আসে কিনা। তাদের কাউকেই দেখতে পাচ্ছে না। এবার তারপরে তারা একজনকে দেখতে পায় এবং সে মোবাইলে কথা বলছিল। তবে তাদের ওখানে কুকুরটি কোনো রকম বুঝতে পেরেছিল, কিন্তু মানুষ তো আর বুঝে নাই। ওই মানুষটিকে তারা নানাভাবে ডাকার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে শুনতে পায় না। বেকি ফ্লায়ার গান ছুটতেই যাবে, সে সময় হান্টার তাকে নিষেধ করে, বলে এখন না, দাঁড়াও, সে আমাদেরকে দেখতে পাবে না, রাতের বেলায় ছুড়বো। দেখা মাত্রই সেখানে রাতের বেলায় ওই লোকটিরকে ইশারা করে ফ্লায়ার গানটি ছোড়া হয় এবং তারা তাদেরকে দেখতে পায়। তারা গাড়ি নিয়ে তাদের কাছের দিকে আসতে থাকে এবং কিছু দূর এসেই তারা ওখানে থেমে যায়। তাদের গাড়িটি দেখতে পায়। আসলে মূলত তারা এখানে তাদের গাড়িটি চুরি করতে এসেছিল এবং গাড়ি চুরি করে নিয়ে তারা চলে যায়। তারপরে দেখা যায় যে বেকির পায়ের সেই ক্ষতস্থানের বিষয় নিয়ে কথা বলে এবং এভাবেই তারা বসে বসে সেখানেই তাদের রাত পার করে ফেলে। এবং পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকাল হলে তারা খুব দুশ্চিন্তায় কান্না করছিল এবং তারা নীরব হয়ে বসে থাকে। ইতিমধ্যে ঝড় ও বাতাস হচ্ছে। তারপরেই হান্টার একটি বুদ্ধি বার করে যে সে এই ব্যাগের কাছে যাবে। আসলে ব্যাগের মধ্যে পানি ছিল, সে কোনোভাবে নিচে চলে আসে। এরপরেই সে ব্যাগের কাছে পৌঁছে যায়। ব্যাগটিকে এবার উপরে পাঠানোর জন্য দড়িতে বাঁধিয়ে সেও ব্যাগের উপর ঝুলে পড়ে
বেকি খুবই দুর্বল হওয়ায় তাকে সে তুলতে পারে না, তাই দড়িটি তার হাত থেকে ছুটে যায় এবং হান্টার পড়ে যায় এবং সেখানে বেকি তাকে টানার চেষ্টা করে এবং টেনে উপরে তোলে, আমরা সেটা দেখতে পাই। কিন্তু তারপরেই সে একটি ড্রোন বের করে ড্রোনটিকে দিয়ে একটি কাগজে লিখে পাঠানোর চেষ্টা করে একটি রেস্টুরেন্টের দিকে। তবে সেটা কিছু দূর যেতেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এবার এটাকে ফেরত আনে কোনোভাবে। দেখা যায় রাতের দৃশ্যে এখানে হান্টার পড়ে আছে বিভৎস অবস্থায়। তখনই হান্টার এবং বেকি কথা বলতে থাকে কিভাবে ড্রোনটিকে চার্জ করা যায়। ড্রোনটিকে চার্জ করার জন্য উপরের লাইটের দিকে তাকায়। এখানে বোঝা যায় লাইটের হোল্ডার দিয়ে ড্রোনের ব্যাটারি চার্জ করা যাবে। এখানে দেখা যায় চার্জ করে ফেলছে সে ড্রোনটিকে। তারপরে একটি পাখি তাকে খুবই আক্রমণ শুরু করে, তার ব্যাগটি হাত থেকে পড়ে যায় এবং হান্টার নিচে দাঁড়িয়ে থাকে। বেকি দেখতে পায় তার ড্রোনে আর 1% চার্জ বাকি। সে পুরোপুরি চার্জ করে নিয়ে নেমে আসে এবং হান্টার তাকে বলতে থাকে তুমি পেরেছো। তবে বেকি এখানে খুবই ক্লান্ত হয়ে পড়ে, কারণ অনেকদিন কিছু খাওয়া নেই, দাওয়া নেই। তারপরে হান্টার তাকে বলতে থাকে তুমি পারবে, তুমি চিন্তা করো না। এবার সে ড্রোনটিকে রেস্টুরেন্টের দিকে পাঠায়। তবে ড্রোনটি যেতে যেতেই মাঝপথে একটি ট্রাকের সাথে ড্রোনটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের সব আশা সেখানে ধ্বংস হয়ে যায়। বেকি খুব কান্নায় ভেঙে পড়ে। তবে হান্টারকে তেমন দেখাচ্ছিল না। এখানে বেকি এতটাই ক্লান্ত ও পরিশ্রান্ত ছিল যে তার বলার কোনো ভাষা নেই। তাই সে হান্টারের সাথে কোনো রকম কথা বলতে থাকে। তখনই দেখা যায় বেকি হঠাৎ করে হান্টারের জুতোর দিকে তাকায় এবং এটা বলতে থাকে যে জুতো দিয়ে তারা আবার একটি তার বাবাকে মেসেজ পাঠাবে। কিন্তু হান্টার তখনই তাকে জানায় যে আমি বেঁচে নেই। সে দেখায় তার ক্ষতস্থান এবং সে বেকিকে বলতে থাকে যে আমি আর বেঁচে নেই। মূলত ঘটনাটি হয়েছিল যখন ব্যাগটি দিয়ে তারা উপরে উঠাচ্ছিল, হান্টারও আসছিল সেই ব্যাগের সাথে। আসলে সে আসতে পারেনি। বেকি দুর্বল হওয়ায় সে সেখানে পড়েই হান্টার মারা যায়। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ কল্পনা করছিল যে হান্টার তার সাথেই আছে। বেকি এটা বুঝতেই পারে না কোনোভাবে। এদিকে তার বাবা তাকে অনেক খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। বেকি তখনই একটি ভিডিও রেকর্ডিং করে এবং সেটি পাঠানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে পাঠাতে পারছিল না। সে খুব ক্ষুধার্ত ছিল, এই কারণে তার কাছে একটি পাখি আসে, সেটাকে সে মেরেই খাওয়া শুরু করে দেয়। এখন বেকি তার মনের মধ্যে সাহস জাগিয়ে নিচে নেমে একটি বুদ্ধি বার করে যে বেকির শরীরের মধ্যে জুতোর মধ্যে মোবাইলটি ঢুকিয়ে তারপরে সেই বডিটিকে নিচের দিকে ফেলে দিবে এবং হয়তো ফোনটি নিচে গিয়ে সঠিকভাবে পড়লে তার মেসেজটি তার বাবার কাছে পৌঁছে যাবে। সে সেখানে অপেক্ষা করতে থাকে মোবাইলটিকে নিচে পাঠিয়ে। তারপরে সেখানে পুলিশ চলে আসে এবং তার বাবাও চলে আসে। তার বাবা প্রথমে এসে দেখে মনে করে যে হয়তো তার মেয়ে মারা গেছে, কিন্তু পরে দেখা যায় বেকি সেখান থেকে দৌড়ে আসছে তার দিকে। আজকের গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।